আসসালামু আলাইকুম, আমি মাহবুবুল আলম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যেমনটা আমি বলেছিলাম পরের ভিডিওতে, অর্থাৎ আর্টিকেল নিয়ে যে ভিডিওটি আমি করেছিলাম সেই ভিডিওর শেষে আমি বলেছিলাম পরের ভিডিওটি হবে ফিউ এর ব্যবহার নিয়ে। সো হিয়ার উই কাম, চলুন বোর্ডে খেয়াল করা যাক। প্রথমে আছে ফিউ, যার অর্থ লেখা আছে নেই বললেই চলে। একটা এক্সাম্পলে যদি এখন আমি বলি আই হ্যাভ ফিউ রিলেটিভস হিয়ার ইন রংপুর, রংপুরে আমার আত্মীয় স্বজন নেই বললেই চলে। তারপরে আছে আ ফিউ, যার অর্থ লেখা আছে অল্প কিছু। এখন যদি আমি বলি আই হ্যাভ আ ফিউ রিলেটিভস হিয়ার ইন রংপুর, অর্থাৎ আমার অল্প কিছু আত্মীয় স্বজন রংপুরে আছে। তারপরে দেওয়া আছে দা ফিউ, আর অর্থে লেখা আছে কি নির্দিষ্ট বুঝাতে। একটা এক্সাম্পল যদি এখন আমি বলি দ্য ফিউ রিলেটিভস আই হ্যাভ হিয়ার ইন রংপুর, যেই আত্মীয় স্বজনগুলো আমার রংপুরে আছে আর সেলফিশ, তারা স্বার্থপর। তাহলেও কিন্তু আমরা বুঝাচ্ছি কাকে, এই একটা নির্দিষ্ট সংখ্যাকে, যে কয়জন। অর্থাৎ আমাদের কাছে এটা নির্দিষ্ট হয়ে যাচ্ছে যে আমি একটা নির্দিষ্ট সংখ্যাকেই বুঝাচ্ছি, যে কয়জন। চলুন এখন দেখা যাক ভেরি ফিউ এর ব্যবহার। ভেরি ফিউ এর পাশে লেখা আছে অনেক কম, তার পাশে আবার লেখা আছে জোর প্রদানার্থে। এখন আগের এক্সাম্পলটা থেকে যদি আমি দা ফিউটাকে বাদ দিয়ে ভেরি ফিউ বলি তাহলে কেমন হয়? Very few relatives I have here in Rangpur are selfish. এখন কথাটা আমি জোর দিচ্ছি কিভাবে, যে কয়জন, একটু আওয়াজটা ভারী করে, যে কয়জন আত্মীয় স্বজন আমার রংপুরে আছে সবাই স্বার্থপর। রেগে, অর্থাৎ সেন্টেন্সটাকে আমি কি করছি, একটু জোর দিচ্ছি। অ্যান্ড লাস্টে আমাদের আছে নট আ ফিউ, যার অর্থে লেখা আছে অনেকগুলো। এখন প্রথম চারটা যে আমরা দেখেছি, এই চারটার কিন্তু অর্থ ছিল একরকম, আর এখানে নট দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ অর্থটা একদমই অন্যরকম হবে, অ্যান্ড হয়েছেও। এখন একটা সেন্টেন্সে যদি আমি বলি আই হ্যাভ নট আ ফিউ রিলেটিভস হিয়ার ইন রংপুর, তার অর্থ কি হচ্ছে, আমার অনেকগুলো আত্মীয় স্বজন রংপুরে আছে। সো আই থিঙ্ক আপনার যদি এ ফিউ এর ব্যবহার নিয়ে কোনো কনফিউশন থেকে থাকে, ভিডিওটি দেখার পর আপনার সব কনফিউশন দূর হয়ে গেছে। আর যদি দূর না হয় প্লিজ কমেন্ট করবেন অথবা আমাকে ইনবক্স করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।